মাঝে মাঝে মাছ ভান্ডার নিয়ে হুমকি দেয়, মনে মনে কে বন বারে লোককে ভাড়াই দিমনি গেছে, বেশি তো লাগতো না, 200 বাড়ালি যথেষ্ট, 2 লাখের কাম করবো আলহামদুলিল্লাহ। বন বারের বেড়াইতে মেজাজ গরম, দিলটা নরম, তবে হক কথা কইবার লাগে বেড়াইতে 1 নম্বর কথা কোন ঠিক না বেটে? বিদেশ জায়গায় দেখবেন বহুত মাস্তানি করে, কিরে জানেননি? এরা আপনার সহজে কাপড় দিত না, আপনি তার গায়ে পড়বেন, তার আপনার ধরেন। এটা হলো বাস্তবতা। মাজার ভাঙতো যা, আমি কইতাম যে বনবাড়ি থেকে আমার দাদার মাজারের কথা কইরে, যারা মাজার ভাঙতে যাস আমার দাদার মাজারের পাশে আয়, বুঝি এনে সুযোগ পা ফাল লাগে ভাঙ্গে ভাঙ্গে শুরুর মতো বলাই যায়, নাম দে তৌহিদি যৌনতা। যারা মাজার ভাঙে হের তৌহিদি যৌনতা, যারা মাজার ভাঙে না হের কান্না তৌহিদি যৌনতা। যারা কমি মাতার সাথে হেরা কমি মাতার সাথে কিতাব পড়াই, আমার যারা 11 বছর বাচ্চা, 11 বছরের বাচ্চা রাকাম করে বাচ্চা পেড়ো দিয়া দে, হেরাও কমি মাদ্রাসা। এখন বেজাল লাগছিনি, এখন আসল নকর ফাইন্ড আউট আপনারা করে দেন। যেইগুলো তো অপ্রীতিকর কাজ হয় এই সমস্ত শিক্ষকগুলারে বেদ দিয়ে ফিরাইয়া ভাত্তরদের দিল মাইরা মারেন, কথা কোন ঠিক না বেটে? আমরা গেলাম ফারতাম যায় মাদ্রাসা ভাঙতাম, আমরা তুঙ্গুর মতো এত অভদ্র না, কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর মাজার ভাঙছে 97টা, বিচার একটা হইব। আল্লামা শহীদ ফারুকের বিচার এইদিকে, যারা হত্যা করছে বিচার হইব। মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কিনা বলেন? শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যায়, ওই সমস্ত টিকিট বেসুন্নারের সাথে আমরা, আর আপনি জানগা বলি আল্লাহর মাজার ভাঙতেন। কি বাবা, কি বাবা? আচ্ছা, আপনাদের মোবাইল সাবধান রাখবেন। একটা মোটরসাইকেল কে যেন নিয়ে গেছে, যদি কেউ কোনো বাড়িতে যান নিয়ে তাহলে আপনি দেয়া যায়, চুরি করছেন বলবো না, হয়তো কোনো প্রয়োজনে বাড়িতে নিতে পারে, এটা অপেক্ষা করেন, আবার দিয়েও যাইতো পারে। আর মোবাইলগুলো একটু সাবধান রাখবেন, কথা কোন ঠিক না বেটে? তবে আমার একটা কথা, একটা দায়িত্ব তো বাড়তি আছে আমার। এখানে একটা মসজিদ আছে না, দেন বুঝতেছি আমি তো বড়ই কয়ে দিচ্ছি, ওয়াশটা লম্বা করছি না তো শেষ হয়ে যাবো। আপনি উঠলেন কেন? মানে আপনি কথা বলেন কেন উঠলেন? মোটরসাইকেল যিনি নিয়েছেন দেয়া যায়। আচ্ছা, বার্ষিক উরুসুল হাদিয়া কালেকশন আপনার প্রতি আবেদন জানাচ্ছি। আমি মূলত কালেকশন করি না, আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে মাঝে মাঝে করি, আপনারা দেন দীক্ষা সম্মান পাই। আজকে যেন আমি অপমানিত না হই। এটা কি এই বছর যেন আগামী বছর এই প্যান্ডেলটা করতে কত লাগছে? এই যে সবগুলো নিয়ে মাইক সহ না, এত যাবেন না, আর একটু কম হবে, 2 লাখ ধরেন না, 2 লাখ তেরফাল আছে, ও তাইলে ঠিক আছে, 3 লাখ টাকা, 3 লাখ টাকা আমার ঘরেও বলে দিয়েছিল কিছু টাকা তোলার জন্য। আমি ভাবছি যে না, আগে ফোনে 2 ঘন্টার কাছাকাছি ওয়াশ করি, 15 মিনিট কিছু কম নেই, 2 ঘন্টা মিলে দিয়ে যাবো। তবে কাগজটা অনেক আগে এই হুজুরকে চাইছে, হুজুর আমার কাছে দেওয়ার শেপ পাইতেছে না আর কি, এজন্য আমি চাইয়া নিয়েছি আর চাইয়া নিয়েছি। মুস্তাফা কি আজমত কা हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जोर पर है तूफा भी जगमगाया नैया भी, अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अब जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है। তোমার কোনো তুলনা নাই, তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার নূরের নবী।
কিনা? আর আসছিনি এলাকার জামাই ডাক্তার জয়নাল। আরে কি কয়, এমন জামাই এমন জামাই রে কি খাসি খাওয়াইলে লস হইব? ডাক্তার জয়নাল 5,000 টাকা দিছে শ্বশুর বাড়ির মাহফিল। মনিরা পুকুরবার মোহাম্মদ হাশেম 10,000 টাকা। কই থেকে? দুবাই না কইবেন? আরে বাবা, দুবাই আবির থাকে। মোহাম্মদ হাশেম দিব 10,000 টাকা। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। 2,95,000 হইছে আর একটা মহিষ হইছে, মোট 2 লাখ টাকা। ঠিক কিনা? মোট বুঝে 2 লাখ টাকা। 5 লাখ দিন শেষ। আপনাদের জন্য আমার দোয়া থাকবে। তবে কিছু নসিহত করি। দিনের কাজ করবেন হিকমতে, দিনের কাজ করবেন সুন্দর ব্যবহার দিয়া। লাঠি দিয়ে কাউকে বাধ্য করা যায় না, আঘাত করে কাউকে বাধ্য করা। নিজের সন্তানটাকে পড়াবেন, আদর করে পড়াবেন। কথা কি বুঝতে পারতেছি? কাউকে দিনের দিকে ডাকবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। খাজা গরিবের ওখানে লাঠি দিয়া জয় করে নাই, প্রেম দিয়া জয় করছে। কথা কোন ঠিক না বেঠে? এজন্য কাউকে আঘাত করে বাধ্য করা যাবে। 1 2 নম্বর কথা হলো, আমি তাহিরি কথা যদি চুল পরিমাণ ভালো লেগে থাকে, একটা কথা মনে রাখবেন, মা বাপের অবাধ্য হবেন না। মা বাপের দোয়া যদি রাখেন, তাহলে আপনি এমনিতেই সার্টিফিকেট ছাড়াই ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে নবীর মহব্বত আর মা বাপের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মনে থাকবে। আর যুবকদেরকে বলবো, আপনারা নেশা করবেন না। পায়ে হাত রেখে বলবো, নেশা করবেন না। নেশা আপনার ব্যক্তি জীবনকে ধ্বংস করে, সামাজিক জীবনকে ধ্বংস করে, পরিবার জীবনকে ধ্বংস করে, বাপ মার স্বপ্নকে ধ্বংস করে। শেষ পর্যন্ত ঈমান ধ্বংস হয়, কুত্তার মতো মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? 11ই মুহররম ইংরেজি তারিখটা বলেন। আচ্ছা, 11ই মুহররম ইংরেজি তারিখটা জানলে ভালোই তো। তবে 11ই মুহররম আমি দরবার শরীফে মেজবান্ডার দরবারে আমার দাওয়াত আছে। ডাক্তার জিয়াল হক বুঝছি আমি, ডাক্তার দিদার হক মেজবান্ডার হুজুর কাবলার সদরতে যে মাহফিলটা হয়, এটাই বলতেছিলাম। আমি দাওয়াত রেখেছি আর 1.5 বছর আগে সম্ভবত। হ্যাঁ, তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। যাবেন তো ইনশাল্লাহ? যাবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর এই দিক দিয়ে এনাম ভাই একটা দাওয়াত করছে। কোন জায়গা? না এনামুল হক মেজবান্ডার। এইটা যদি বলছেন, ও আচ্ছা, এটাই বলছেন। আচ্ছা, এই দাওয়াতটা সম্ভবত 11ই না একটা দাওয়াত আছে আমার 11ই এপ্রিল আগামী বছর। মোট 2টা দাওয়াত আছে। হ্যাঁ, ওনার পরিবার, আজকে ওনার একটা মেয়ে হয়েছে, মেয়েটা অসুস্থ, ওনার পরিবার অসুস্থ। দোয়া চাইছে আপনার সবাই, তার জন্য দোয়া করবেন। মা মেয়ে দুইটাকে যেন আল্লাহ পাক ভালো রাখে, আমিন বলেন। তাদের কাছে নেক খায়দা আসেন, দাঁড়ায় নবীর সালাম দেয়। ইয়া নবী